বৈশাখের তপ্ত গরমে শামীম আহমেদের প্রচার আরও উত্তাপ ছড়াচ্ছে। মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদের প্রচারে সবসময়ই মানুষের ঢল নামে। বুধবারও তার অন্যথা হলো না। বুধবার সকাল থেকে উত্তর বরিশপুর গ্রাম এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। ব্যান্ড পার্টির সঙ্গে কর্মী সমর্থকদের বিশাল বড় মিছিল করে চলে এই প্রচার। গ্রামের বাসিন্দারা শঙ্খ বাজিয়ে, ফুলের মালা পরিয়ে, পুষ্পবৃষ্টি করে স্বাগত জানাচ্ছেন তৃণমূল প্রার্থীকে। শামীম আহমেদকে ঘিরে জয় বাংলা স্লোগান সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। এখন আজকের ইলেকশন বলে নয়, সব সময়ই আর কি এটা করে থাকি। আমরা সারা বছরই মানুষের পাশে থাকি এবং মানুষের জন্য কাজ করি। সেই হিসেবে এরকম হাঁটতে হয়, বিভিন্ন গ্রামে যেতে হয়, বিভিন্ন বুথে যেতে হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য। তো এটা নতুন কিছু নয়, এটা দীর্ঘদিনের অভ্যাস। আসলে এটা হচ্ছে পুরোটাই আমার নেতা এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য সাধারণ মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে আশীর্বাদ দোয়া করছে, ফুল দিয়ে বরণ করছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন সব মানুষজন পেয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার হয়েছে। তো সেই জন্য আর কি এখানকার মানুষজন আর কি সকলে আশীর্বাদ করে দোয়া করছে এবং পুরোটাই আমার নেত্রী এবং নেতার জন্য। মানে মানুষের উচ্ছ্বাস দেখে ক্লান্তিটা আর অনুভবই হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। মানুষ এত উচ্ছ্বসিত এবং এত স্বতঃস্ফূর্ত যে এখানে আর নতুন করে আমার কিছু বলার নেই। কারণ মানুষ ভালোবেসে রাস্তায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখার জন্য। আমরা অলরেডি আমাদের 10টা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছি। তার মধ্যে যেমন আছে হচ্ছে আমাদের সিরাকোল থেকে উস্তি পর্যন্ত হাল সংস্কার এবং যেটা উস্তি ব্রিজ, বামনা ব্রিজ এবং যেসব পথশ্রীর রাস্তাগুলো খারাপ হয়ে আছে এবং যেগুলো আর কি আমাদের পানীয় জলের যেখানে সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করব যত তাড়াতাড়ি সম্ভব। এবং কারবালা ব্রিজেরও অবস্থা খারাপ, ওটাও আমরা সংস্কারের কথা বলেছি। এছাড়াও গঙ্গাসাগরের পুণ্যার্থীরা উস্তি রোড ধরে যায় আর কি, তো তাদের আর কি থাকার, রাত্রে যদি কেউ আসে থাকার ব্যবস্থা করা এবং ড্রাইভার বা যারা আছে তাদের সকলের থাকার ব্যবস্থা এবং উস্তি রোড ধরে যে রাস্তাটা গিয়েছে তার দুদিকে লাইটের ব্যবস্থা করা, এইগুলোই আমাদের প্রাথমিক প্রতিশ্রুতি আর কি। আমাদের এখানে অলরেডি আমাদের বানেশ্বরপুর ব্লক হেলথ সেন্টার আছে, তো আমরা এটা গ্রামীণ হসপিটালে রূপান্তর করার কথা বলেছি। এটা আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে ভোটের পরে উনি এটার ব্যবস্থা করে দেবেন। মগরাহাটের শামীম আহমেদের প্রচার যেন আলাদাই মাত্রা পেয়েছে। তার প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তার জয় যেন এখন শুধুই সময়ের অপেক্ষা। শামীম আহমেদের প্রচারও একইভাবে যে উষ্ণতা ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। কর্মী সমর্থকদের ভিড়, তাদের উচ্ছ্বাস এবং সর্বোপরি এই এলাকায় শামীম আহমেদকে কতটা চাইছেন সাধারণ মানুষ, তার প্রতি কতটা সমর্থন রয়েছে, তার স্পষ্ট ছবি ধরা পড়ল আজকের প্রচারে। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ, মগরাহাট।